নমস্কার বন্ধুরা। তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা জানো যে রবিবার সামনে WBSSC গ্রুপ ডির এক্সাম আসতে চলেছে। তো এই এক্সামের জন্য আমি তোমাদেরকে টোটাল 50 কোয়েশ্চেন 50টা কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমার জন্য, খুবই বড় ভিভিআই কোয়েশ্চেন। তো এখানে ইতিহাস, ভূগোল, ঠিক আছে, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত আছে। ওখানে 10টা করে প্রত্যেকটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো তোমরা দেখো, কোশ্চেনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা দেখো 5-6 মিনিটের ভিডিও, ঠিক আছে। টোটাল হয়তো 8 মিনিটের ভিডিও হবে। তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমরা চলে এসেছি। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ইতিহাস ও ভূগোল পশ্চিমবঙ্গ বিশেষে, ঠিক আছে। তো যেহেতু এটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে, তো পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষত আলোচনা করব, তারপরে বাইরের দিকে আমরা যাব, ঠিক আছে। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন, লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেছিলেন? তো অপশান যেটা তোমরা দিয়েছিল, লেখা আছে অপশান সত্যবিলোপ নীতি। তো লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিলেন সত্যবিলোপ নীতি, ঠিক আছে। তো টোটাল আমরা 50টা কোশ্চেন ভিভিআই সব দিক থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ইন্টারনেট থেকে, সব থেকে আলোচনা করবো। তো তোমরা দেখো, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। দুই হচ্ছে, বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল? তো প্রথম হচ্ছে, এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এটা হবে 1905 সালে, ঠিক আছে। লর্ড কার্জন কে করেছিল? লর্ড কার্জন করেছিল। তো কোশ্চেন আরেকবার বলে দিচ্ছি, বঙ্গভঙ্গ কোন সালে হয়েছিল? 1905 সালে। কে করেছিল? লর্ড কার্জন। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমাদের একটু কোশ্চেন দেখেছি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সন্দাকফু। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি কী হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। তো 4 নম্বর হচ্ছে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তো এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। তো বাংলার দুঃখ নদী কাকে বলা হয়? দামোদর নদীকে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? তো অপশান কি দেখতে পাচ্ছ? তো বোম্বে হবে। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? তো অপশান বোম্বে। এবং কত সালে বসেছিল যদি তোমাকে জিজ্ঞাসা করে, তো অপশান হবে 1885 সালে। তো 6 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, ঠিক আছে। তো আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল? তো রাসবিহারী বসু। তো দেখো, কোশ্চেনগুলো খুবই সহজ, ভালো কোশ্চেন ও খুব ভালো মানের কোশ্চেন। টোটাল 6 থেকে 7 মিনিটের ভিডিও হবে। তো তোমরা আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। তো কোশ্চেন আরেকবার বলে দিচ্ছি, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল? রাসবিহারী বসু। তো কোশ্চেনটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, কারণ কোশ্চেনটা খুবই ভালো, ঠিক আছে। তো 7 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? তো এটা আছে উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরে সাক্ষরতার হার সবচেয়ে কম, পড়াশোনার দিক থেকে সবচেয়ে নিম্নমানের উত্তর দিনাজপুর, ঠিক আছে। তো ফারাক্কা ব্যারেজ কেন নির্মিত হয়েছিল? তো কেন নির্মিত হয়েছিল? তো অপশান হচ্ছে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য। তো দেখো, ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্যারেজ বলো বা ব্রিজ বলো, কেন নির্মিত হয়েছিল? কারণটি হচ্ছে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য। দেখো, কোশ্চেনটা খুবই ভালো এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। ভারতের নয়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। তো রামাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা একটা সবচেয়ে ভিভিআই কোশ্চেন, ঠিক আছে। তো খুবই ভিভিআই কোশ্চেন, তোমরা এই কোশ্চেন মনে রাখো যে রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোন জেলায় অবস্থিত? উত্তর হবে দার্জিলিং। ঠিক আছে। তো এবার আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো। তো সাধারণ জ্ঞান নিয়ে টোটাল প্রত্যেকটা 10টা করে কোশ্চেন করবো। আমি বলতে চাই বিষয় থেকে, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তো উত্তর যদি হবে নাইট্রোজেন। এবং জিজ্ঞেস করে যে বায়ুমণ্ডলে কোন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? তো উত্তর হবে 78%, ঠিক আছে। তো কোশ্চেনটা তোমরা ভালো করে মনে রাখবে দয়া করে। তো 12 নম্বর কোশ্চেন হচ্ছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশান হবে ভিটামিন কে, ঠিক আছে। তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম তোমরা সবাই জানো, আমি আশা করছি ব্যারোমিটার। তো খাবারের লবণের রাসায়নিক নাম কি? 14 নম্বর কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তার রাসায়নিক নাম হচ্ছে NaCl। তো গ্লুকোমা কোন রোগ শরীরে কোন অঙ্গে দেখা যায়? তো গ্লুকোমা রোগ শরীরে কোন অঙ্গে দেখা যায়? এটা হচ্ছে চোখ। এটা একটু ভালো কোশ্চেন, যে 15 কোশ্চেনটা যেটা তোমরা বলেছিলাম, গ্লুকোমা রোগ কোন শরীরে কোন অঙ্গে দেখা যায়? চোখ, ঠিক আছে। 16 হচ্ছে, ক্ষমতার একক কী, যাকে আমরা পাওয়ার বলি? তো পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তো 17 নম্বর কোশ্চেন হচ্ছে, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা একটা ভালো কোশ্চেন, তো তোমরা সবাই জানো, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো, গ্রুপ সি ডি হচ্ছে 8 পাস লেভেলের কোশ্চেন আসবে, ঠিক আছে। খুব হাইফাই কোশ্চেন আসবে না। আমি সেই হিসেবে তোমাদের কোশ্চেনটা তোমাকে দেখিয়ে দিয়েছি, যারা যেহেতু খুব আসতে পারে কোশ্চেনগুলো, ঠিক আছে। তো অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। তো কোষের শক্তিঘরকে বলা হয় মাইক্রোকন্ড্রিয়াকে, ঠিক আছে। এটা খুব ভালো কোশ্চেন। দেখো, 8 নম্বর কোশ্চেন তুমি ভালো করে মনে রাখবে, যে কোষের শক্তিঘরকে বলা হয় মাইক্রোকন্ড্রিয়াকে। তো 19 হচ্ছে, বিশুদ্ধ জলের পিএইচের মান কত? 7, ঠিক আছে। ঘরের তাপমাত্রায় তরল থাকে এমন একটি ধাতু কোনটি? ঘরের তাপমাত্রায় তরল থাকে এমন একটি ধাতু কোনটি? হচ্ছে পারদ। তো এবার হচ্ছে কোশ্চেন আছে ভারতীয় সংবিধান ও রাষ্ট্রবিজ্ঞান থেকে, 21টা। তো রাজ্যের সাংবিধানিকের প্রধানকে? রাজ্যপাল। ভারতের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? দেখো, ভারতের
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? 25 বছর। তো এটা ভালো কোশ্চেন। তো 23-এরটা আলোচনা করবো সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ঠিক আছে, এটাও ভালো কোশ্চেন, ডক্টর বি.আর. আম্বেদকর। তো এটা তোমরা সবাই জানো আশা করছি। 24টা হচ্ছে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি আস্থা কি অবস্থা জারি করতে পারেন? 360 নম্বর ধারা। কোশ্চেনটা ভালো করে তোমরা মনোযোগ করতে হবে। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন? 360 নম্বর ধারা। তো মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, ইউএসএ। ভারতের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, ঠিক আছে। তো 7 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। তো রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 12 জন, ঠিক আছে। এটা ভালো কোশ্চেন যে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 12 জন। তো পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয়েছিল? রাজস্থান। এটা দেখো, এটা খুবই ভিভিআই কোশ্চেন, এটা আমি সব জায়গায় দেখছি এখন এই কোশ্চেনটা, ঠিক আছে, সব জায়গায় দেখছি এইটা, যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় চালু করা হয়েছিল? রাজস্থান জেলা। কোন জেলায় জিজ্ঞাসা করে? তো নগর জেলায়, ঠিক আছে। এটা তোমরা মানে ভিভিআই কোশ্চেন তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে। 19 সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? দ্বিতীয় অংশ, পার্ট 2। এটাও কোশ্চেন, ভালো কোশ্চেন। তো রাজ্যসভা সদস্যের মেয়াদ কত বছর? 6 বছর। এর আমরা জিকে নিয়ে আলোচনা করব। তো 31-এর কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ভারতীয় হিসেবে কে রামন ম্যাগসেসে পুরস্কার পান? বিনোবা ভাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা অতটা মানে ভিভিআই নয়, তবুও তোমরা মনে রাখতে পারো। তো ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্স, প্যারিস, ঠিক আছে, ফ্রান্স আর প্যারিসে, ঠিক আছে। তো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। তো উইংস অফ ফায়ার হচ্ছে কার মানে আত্মজীবনী? তো তোমরা হচ্ছে সবাই জানো এপিজে আব্দুল কালাম, যাকে আমার মিসাইল ম্যান নামে পরিচিত। ঠিক আছে। ভারতের মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? বাচিন্দ্রী পাল, ঠিক আছে। তো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এটা ভালো কোশ্চেন, মঙ্গল গ্রহ, ঠিক আছে। এরপর হচ্ছে কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এটাও একটা ভিভিআই কোশ্চেন, ঠিক আছে। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হবে অপশান। এটা তো খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে। আরেকটা কোশ্চেন হতে পারে যে মোহননাট্যম কোন রাজ্যের নৃত্য? এটাও মনে রাখবে, কেরালা হবে, ঠিক আছে। তো বন্দে মাতরম গানটি কার লেখা? আশা করছি তোমরা সবাই জানো, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। তো এই গ্র্যান্ড স্লাম শব্দটি কোথা থেকে কোন খেলার সঙ্গে যুক্ত? গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা একটা ভিভিআই কোশ্চেন, তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। টেনিস খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো এরপর যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা কোশ্চেন আমরা আলোচনা করবো, ভিডিও শেষ দিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? সিভি আনন্দ বোস। কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়? পশ্চিমবঙ্গে, তোমরা সবাই জানো। তো নর্মদা নদীর উৎসস্থল কোথায়? অমরকণ্ঠ। কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? কলকাতা, তোমরা সবাই জানো। সুইমিংয়ে ফ্লাইং ফিশ কাকে বলা হয়? মাইকেল ফেলপসকে, ঠিক আছে। এটা তো ভিভিআই বসে, ঠিক আছে। তো সুইমিংয়ে ফ্লাইং ফিশ কাকে বলা হয়? মাইকেল ফিলিপসকে, ঠিক আছে। তো ভারতীয় প্রথম রেল কত সালে শুরু হয়? 1853 সালে। ভারতের সবুজ বিপ্লব মূলত কোন ফসলের উপর যুক্ত ছিল? এটাও একটা ভিভিআই কোশ্চেন। সবুজ বিপ্লব কথা দিয়েছিল? গম। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। জাপানের মুদ্রা নাম কি? ইয়েন। এবং গীতাঞ্জলি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তো গাইস, তোমার প্রথম থেকে বলে দিচ্ছি, যদি পিডিএফ নিতে চাও তোমরা, ঠিক আছে, যদি পিডিএফ নিতে চাও আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাবে। এই পিডিএফগুলো তোমার সমস্ত ডিটেলস পিডিএফে পাওয়া যাবে, তো কোনো চাপ নেই। খুব ভালো কোশ্চেন, তোমরা আশা করছি তোমার ভিডিও দেখছো। পিডিএফে আমি আগে যে বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো পিডিএফে আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।